আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন আমরা আমরা ফিঞ্চ পাখি পালন শুরু করেছি। আল্লাহর রহমতে আমাদের ফিঞ্চ পাখিগুলো ডিম পেড়েছিল এবং আরও একটি পেয়ার মানে আমরা সাদা পেয়ারের দেখাইছিলাম ডিমগুলো, কিন্তু আমরা কালো পেয়ারের কি অবস্থা এটা আমরা দেখাইতে পারিনি। আমাদের যে আমার গলায় খুব সমস্যা হচ্ছে, সরি। আমাদের যে জেব্রা ফিঞ্চ স্ট্যান্ডার্ড বাম পাশে বসা যে মেল পাখিটা দেখতে পাচ্ছেন, এর যে ব্রিডিং যে বাসা বা যেখানে ওরা ডিম পাড়ে, ওখানে আল্লাহর রহমতে একটি বাচ্চা এবং দুইটা ডিম আছে। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি ব্রিড করতে পারছি। আর আমরা আজকে এই বিষয়ে জানাবো যে আমরা কি কি বিষয় ফলো করে এবং কি কি ধরনের মেডিসিন ব্যবহার করে বা কিভাবে আমরা এই সফলতাটা পেলাম। এবং আমাদের সাদা যে পেয়ার, এরা এর আগে যে 3টা ডিম পারছিল ওটা আমাদের পাখিটা আনার পরপরই পেড়ে দিয়েছিল, যার কারণে ওই 3টা ডিম আনফার্টাইল হয়। পরবর্তীতে আমাদের পাখিটা কিন্তু আবার নতুন করে আরও 2টা ডিম পেড়ে দিয়েছে। আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাবেন, আমি যে 2টা ছবি, ওই ছবি 2টা তুলে রাখছি, আমি আপনাদের অবশ্যই দেখাবো। একটি বাচ্চা আছে, ওটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড যে পেয়ার, ওই পেয়ারের একটি বাচ্চা সহ 2টা ডিম, আর 5টা ডিম আছে সেটা হচ্ছে আমার স্নো হোয়াইট যে পেয়ার, এই পেয়ারের। আর আমরা আমাদের পাখিগুলো আমরা চেষ্টা করি খুবই কম পরিমাণে, যাতে করে ইনগ্রিডিয়েন্টস বা মেডিসিন বলেন এই ধরনের জিনিসগুলো বিরত রেখে আমাদের পাখিগুলোকে ব্রিড করাতে, যাতে করে ফুলফিলভাবে এবং সুন্দরভাবে তারা ব্রিড করতে পারে, তাদের কোনো অসুবিধা না হয়। আর আপনারাও চেষ্টা করবেন পাখিকে এমন একটি পরিবেশ দেওয়ার, বিশেষ করে পাখি যেন কোনোভাবে বিরক্ত না হয়। আমি পাখির কাছে খুব কম পরিমাণ, যা আপনি দেখেন আমি ক্যামেরাটা ধরে আছি, 2টা পাখি জাস্ট 2জনের খাঁচার নিচে বসে পাহারা দিতেছে, যাতে আমি তাদের আসলে কোনো ক্ষতি না করি। এটা স্বাভাবিক আসলে যে কার কোনো বাবা মা চাবে না তার বাচ্চাদের কোনো ক্ষতি হোক। ঠিক অনুরূপভাবে একটি দেখুন, একটা পাখি, নাজুক একটা পাখি, কিন্তু তার বাচ্চাগুলোকে সে বাঁচানোর জন্য একটা মানে অন্যরকম অঙ্গভঙ্গি নিয়ে বসে আছে, আমাকে খাঁচার সামনে যেতে দিচ্ছে না, উড়াউড়ি করতেছে তারা দুজনই। আর যে কথা বলছিলাম যে আমি এইটা আসলে সাকসেসফুল কিভাবে হলাম, আমি পাখিটা আনার পর মেইনলি তাদের বিশেষ করে 3 থেকে 4 দিনের মতো একটি রেস্ট, সেখানে আমরা কোনো ধরনের কোনো মেডিসিন ইউজ করিনি। পরবর্তীতে আমরা তাদের খাঁচাই গ্রিড দিয়েছি ভালো মানের, এবং 4 থেকে 5 দিনের মাথায় ক্যালপ্লেক্স যে ওষুধ, ওই ওষুধটা আমরা খাওয়াইছি। আমরা এই ওষুধটা 2-1 দিন বাদ দিয়ে টোটাল 3 থেকে 4 বারের মতো আমরা এই পর্যন্ত ব্যবহার করেছি। এর ভিতরে আমাদের পাখিগুলো খুব সুন্দর ডিম পেড়ে দিয়েছে। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের পাখিগুলো যেন ডিম বাচ্চা এই ধরনের কোনো কিছু বাসা থেকে ফেলে না দেয়, বাসা থেকে ফেলে না দেয়। এই জন্য আমার ভিডিও অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, আপনাদের আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমার ইয়েতে থাকবে, ইনবক্সে আমার চ্যানেলেও আছে, আপনারা দেখে নিতে পারেন। চেষ্টা করবেন আপনাদের পাখির শরীরে যখন যেন পর্যাপ্ত পরিমাণ পুষ্টি, ক্যালসিয়াম এই ধরনের জিনিসগুলো, উপকরণগুলো যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। না হলে আপনার পাখি যদি কোনোভাবে দুর্বল থাকে, সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের পাখিগুলো বাচ্চা ফেলে দিচ্ছে, বাচ্চা খাওয়াচ্ছে না, বাচ্চা মেরে ফেলতেছে, ডিম পাড়ছে, ডিমে চাওয়া দিতেছে না। এই সমস্যাটা মেনলি এখান থেকেই হয়। আর আরও একটি হয়, সেটা হচ্ছে কোনোভাবে ভয় পেলে যে এনভায়রনমেন্টে রাখবেন, চেষ্টা করবেন সেখানে যাতে করে কোনো ক্ষতিকর কোনো পোকামাকড় এরা যাতে না দেখতে পায়। আমরা ছোটোখাটো ভিডিওর মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি, যাতে আপনাদের সহযোগিতা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আর আমরা আমাদের ফিঞ্চ পাখির পাশাপাশি কিন্তু আমরা অন্যান্য ধরনের পাখিও পালন করি, সেই বিষয়গুলো আপনাদের আমরা অবশ্যই চেষ্টা করি বলার এবং দেখানোর। আমরা যদি দেখাই, আমাদের এই যে ডায়মন্ড সেকেন্ড যে পেয়ার আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ দেখুন আমরা আবারও কিন্তু সাকসেসফুলি ব্রিড করতে সক্ষম হয়েছি, পরপর টানা 4 বার। আপনারা যদি আমার খাঁচার ভিতরটা একটু ফলো করেন,
কি পরিমাণ পটি। আসলে এখানে আমাকে ভুল বুঝবেন না, আমি খাঁচাটা পরিষ্কার করতে পারি না। দীর্ঘ কয়েকটা ভিডিওতে আমি বলছি যে খাঁচা পরিষ্কার করব, কিন্তু করতে পারি না। তার একটি কারণ, আমি যখনই খাঁচা পরিষ্কার করতে যাই ওরা আবার নতুন করে ডিম দেয়, নাই বাচ্চা থেকে যায়। এই অবস্থায় আসলে খাঁচায় হাত দেওয়া কেমন হয়, ওই জন্য আমি আসলে ওদের হাত দিই না। যার কারণে এত পরিমাণ পটি এখানে জমে গেছে। আর পরপর 4 জোড়া বেবি এরা বড় করছে, দেখুন এই পেয়ারটা। আসলে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি একটি মানে খুবই সুন্দর একটি পাখি। তার চেহারার সাথে সাথে তার পারফরমেন্সও আলহামদুলিল্লাহ একদম দেখার মতো। আমার এর আগের বেবিগুলো আছে। আর আমাদের একটি ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে 3 পেয়ার যে বেবি ছিল ওখান থেকে আমাদের একটি ডায়মন্ড ডাব বের হয়ে উড়ে গেছে। যাক, আল্লাহ যা চায় তার মঙ্গলের জন্য চাই, সবার জন্য। আর অবশ্যই আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সুন্দর সুন্দর ভিডিওগুলো পৌঁছে যায় খুব সহজে আপনাদের কাছে। আমাদের ভিডিও অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের পাখিগুলো আমরা কিভাবে বেবিগুলো আলাদা করতেছি, বা কিভাবে আমাদের বেবিগুলো বড় হচ্ছে, আমরা কি ধরনের খাবার খাওয়াচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।